হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অমিত আর আপনারা দেখছেন পিক্সেল স্টোরিজ। আজকে আমি একটু অন্যরকমভাবে ব্যাপারটা শুরু করলাম। আজকে আমি বাংলায় কথা বলছি, সো আশা করব তোমাদের ভালো লাগবে। আর আজকে আমরা আলোচনা করব বেসিক্স অফ ফটোগ্রাফি নিয়ে। সো কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি, বেরোনোও যাচ্ছে না। তো ভাবলাম আজকে একটু বাড়িতেই তোমাদের সাথে একটু গল্প করি। সো অনেকেই ফটোগ্রাফার্সরা আছেন যারা নতুন নতুন ফটোগ্রাফি শুরু করেছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না শাটার স্পিড কী, অ্যাপারচার কী, আইএসও কী, যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস অফ আ গুড ফটোগ্রাফার, তাই না? তো আমাদেরকে এই মেইন তিনটে বেসিক জিনিস জেনে নিতে হবে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে হ্যাঁ, একটা ফটোগ্রাফারকে কী বেসিক জিনিসগুলো জানা দরকার। সো ফটোগ্রাফির মধ্যে তিনটে মেইন পার্ট থাকে, যেই জিনিসটার জন্য ওটা একটা রেসিপি মতন ধরা যায়, তাই না? যে একটা রান্নার মধ্যে যেমন একটা মশলা, যেই বিভিন্ন মশলাগুলো পরে একটা সুন্দর রান্নার সৃষ্টি হয়, একটা রান্না তৈরি করা হয়, ঠিক ওরকমভাবে একটা প্রপার ফটোগ্রাফির জন্য কিছু স্পেশাল জিনিস দরকার হয়। কম্পোজিশনটাকে আমি বাদ দিলাম, আজকে আমরা আলোচনা করব শুধু তিনটে মেইন জিনিস নিয়ে: শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসও। ঠিক আছে, চলো শুরু করা যাক। শাটার স্পিড, অ্যাপারচার আর আইএসওর মধ্যে প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে শুরু করছি অ্যাপারচারকে। অ্যাপারচার কী জিনিস? অ্যাপারচারটাকে আমি যদি বোঝাতে যাই তোমাদেরকে খুব বেসিক ভাষায়, খুব বেসিক ইজি ওয়েতে, তাহলে আমি বলবো যে ধরো অ্যাপারচারকে একটা বালতির মতন ধরতে পারো। ধরো খুব বৃষ্টি পড়ছে, এখন যেমন বাইরে বৃষ্টি পড়ছে, ওরকমই ধরো বাইরে বৃষ্টি পড়ছে। ঠিক সেরকমভাবেই বৃষ্টির মধ্যে যদি তুমি জল ভরতে চাও একটা বালতিতে, তো কেমন বালতি নেবে? ছোট বালতি নাকি বড় বালতি? নিশ্চয়ই বড় বালতি, কারণ যত বড় বালতি তত বেশি বৃষ্টির জল ভরবে, তাই তো? ঠিক সেরকমভাবে অ্যাপারচারের একটা কি হয়, লেন্সের একটা ওপেনিংটাকে বলা হচ্ছে অ্যাপারচার। সো লেন্সের অ্যাপারচারটা যত বড় খুলবে, ওপেনিংটা যত বড় খুলবে, তত বেশি লাইট ক্যাপচার করবে ক্যামেরা। ঠিক আছে, এবার যদি আমি অ্যাপারচারটাকে আমি কমিয়ে দিই, অ্যাপারচারটাকে ছোট করে দিই, তাহলে কী হবে? বালতিটা ছোট হলে যেমন কম বৃষ্টির জল ভরবে, ঠিক সেরকমভাবে অ্যাপারচার যদি কম হয় বা খুব ছোট ওপেনিং থাকে, তাহলে লাইট খুব অল্প ক্যাপচার করবে। ঠিক আছে, এবার অ্যাপারচারটা কীরকম ভ্যালু হলে কম লাইট ক্যাপচার করবে, কীরকম ভ্যালু হলে বেশি লাইট ক্যাপচার করবে? অ্যাপারচারটা এফ ভ্যালুটা যায় হচ্ছে ধরো f1.2, f1.4, f1.8 থেকে অল দ্য ওয়ে আপ টু f16 আর f22 বা f36ও চলে যায় অনেক সময়। এনিওয়েজ, সেই লেন্সগুলোর সংখ্যা খুব কম থাকে। সো মোস্টলি যে লেন্সেসগুলো থাকে, সেই লেন্সেসগুলো থাকবে হচ্ছে, যদি প্রাইম লেন্সেস হয়, প্রাইম লেন্সেসগুলো হবে হচ্ছে f2.8, f1.8, f1.4, যেইগুলো লো লাইটের জন্য ভীষণ ভালো লেন্স হয়, কারণ লো লাইটে অ্যাপারচার বড় থাকলে বেশি লাইট ক্যাপচার করে। এখানে একটা কথা বলি, অ্যাপারচারের এফ ভ্যালুটা, নাম্বারটা যত বেশি থাকবে, তার মানে এফ ভ্যালু বেশি থাকা মানে হচ্ছে অ্যাপারচার ছোট, আর অ্যাপারচার ছোট মানে লাইট কম ঢুকছে। ঠিক আছে, আর অ্যাপারচার যদি বড় থাকে, সেটাকে আমরা কীভাবে বুঝবো? f2.8, f1.8, f1.4, ইভেন f0.95। সো অ্যাপারচার যখন বেশি বড় থাকে, ওপেনিংটা বড় থাকে, তখন বেশি লাইট ক্যাপচার হয়, আর যখন বেশি লাইট ক্যাপচার হয়, তখন ন্যাচারালি আমি লো লাইটে ভালো ছবি তুলতে পারবো। এবার আমি একটা অন্য ব্যাপার বলি, অ্যাপারচারটাকে আমরা এই জন্য খুব কম ইউজ করি যে লাইটটা বেশি কম ঢোকার জন্য, সেটার জন্য আমাদের শাটার স্পিড আছে, আইএসও আছে। আমরা অ্যাপারচারটাকে মোস্টলি ইউজ করি সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আইসোলেট করার জন্য, অনলি ইন পোর্ট্রেটস। ওকে, বলে দিচ্ছি তোমাদেরকে। ধরো আমি একটা পোর্ট্রেট শ্যুট করছি একটা সিঙ্গেল পার্সনের, সেখানে দাঁড়িয়ে আমি অ্যাপারচারটাকে রাখবো হচ্ছে f2, f2.8, বা যদি বেশি রাখতে চাই f1.8, ইভেন f1.4ও করতে পারি আমি। ঠিক আছে, যখন দেখছি আমি ব্যাকগ্রাউন্ডটাকে, আমি সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আমি আইসোলেট করতে চাই, ঠিক আছে, আমি যদি f8 বা f16 আমি তার ছবি তুলি সেই সাবজেক্টের, তখন কী হবে? সাবজেক্টও ফোকাসে থাকবে, ব্যাকগ্রাউন্ডও ফোকাসে থাকবে।
সেটা আমরা চাইবো না যদি ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর না হয়। তো ব্যাকগ্রাউন্ডটা মনে হলো যে না আমি এটাকে আমি এমন তুলব যাতে কি সাবজেক্টকে আইসোলেট করতে পারি, সেখানে দাঁড়িয়ে আমি ছবিটা তুলব হায়ার এফ ভ্যালুতে, দ্যাট মিনস F2, F2.8 বা F1.4 যেটা হয়। এবার যদি আমি ধরো একটা গ্রুপ ফটো তুলছি, একসাথে 5-6 জন সাবজেক্ট রয়েছে, মানুষ রয়েছে, লোকজন রয়েছে, তাদের যদি ছবি তুলতে যাই, তখন আমি কি করব, তখন আমি F1.8, F1.4 ছবি তুলব না, তখন আমি তুলব হচ্ছে F4, F5.6, ইভেন আট F8। ঠিক আছে? কেন? যাতে কি আমি প্রত্যেকটা সাবজেক্ট ফোকাসে পাই। আমি ধরো এতজন 5-6 জনের ছবি তুলছি, সেখানে দাঁড়িয়ে আমি ছবি তোলার সময় যদি সবাই ফোকাসে না থাকে তখন তো মুশকিল। সবাইকে ফোকাসে রাখতে গেলে আমাকে F4, F5.6, F8 এরকম তুলতে হবে। যদি আমি ল্যান্ডস্কেপের ছবি তুলি, ল্যান্ডস্কেপের ছবি তোলার সময় সেখানে আমাকে অ্যাপারচার করতে হবে F8, F11, F16। খুব বেশি বাড়াবো না, F22 দিকে যাব না, কারণ F22 দিকে যখনই চলে যাব তখন ডিফ্র্যাকশন আসবে, আর তখন ফটোটা খুব সফট হয়ে যাবে, শার্পনেসটা একদম চলে যাবে। আমরা সেটা করতে চাই না, আমরা সব কিছু ফোকাসে চাই। সেই সময়টা সেটা করতে গেলে, অ্যাচিভ করতে গেলে, ধরো সামনে একটা গাছ আছে, পিছনে একটা পাহাড় আছে, আমি যদি F1.8, F1.4 এরকম অ্যাপারচার ভ্যালুতে তুলি, তখন একটা কোনো ফোকাস থাকবে, আইদার পাহাড়টা ফোকাস থাকবে বা গাছটা ফোকাস থাকবে। কিন্তু আমি তো ল্যান্ডস্কেপ ছবি তুলছি, ল্যান্ডস্কেপের মধ্যে সেটা নিশ্চয়ই চাইবো না আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আইসোলেট হতে পারে সাবজেক্ট। আমি তখন কি করব, অ্যাপারচার ভ্যালুটা আমি করব F8, F11, F16 ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। তাতে কি হবে, গাছ, পাহাড় সব কিছু শার্প ফোকাসে থাকবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম অ্যাপারচার সম্বন্ধে? যত এফ স্টপ ভ্যালু বেশি থাকবে, দ্যাট মিনস F8, F11, F16 অ্যান্ড ইভেন F22, তত ডেপথ অফ ফিল্ডটা বেশি থাকবে, তত সব কিছু ফোকাসে থাকবে, ব্লারিনেসটা কম থাকবে, আর লাইট কম ঢুকবে সেন্সারে। আর যত এফ স্টপ ভ্যালুটা কম থাকবে তত আলো বেশি ঢুকবে, যে লাইক F1.8, F2.8, F1.4 এরকম, সেখানে তত লাইট বেশি ঢুকবে, ডেপথ অফ ফিল্ড কম থাকবে, মানে যেটাতে ফোকাস করছো সেটাতে থাকবে, বাকি ব্যাকগ্রাউন্ডটা আউট অফ ফোকাস যাবে, বা ফোরগ্রাউন্ডে কিছু থাকে সেটা আউট অফ ফোকাস যাবে। এরকমভাবে হবে হচ্ছে অ্যাপারচারের ব্যাপারটা। সেখানে এফ স্টপ ভ্যালুটা যখন কম থাকছে তখন আমি সাবজেক্টের জন্য ছবি তুলছি, সেখানে আমি এফ স্টপ ভ্যালু কম রাখবো। আর যখন কোনো ল্যান্ডস্কেপ বা গ্রুপ ফটোস তুলছি তখন আমাকে এফ স্টপ ভ্যালু বেশি রাখতে হবে, যাতে কি সব কিছু ফোকাস থাকে। আশা করি তোমরা অ্যাপারচারটা বুঝতে পেরেছো। চলো চলে যাই তাহলে নেক্সট টপিকে, শাটার স্পিড। তাহলে এরপর চলে আসি হচ্ছে শাটার স্পিড নিয়ে, যেটা নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমাদের ফটোগ্রাফির, তাই তো? শাটার স্পিডটা কি? শাটার স্পিড হচ্ছে, ঠিক ধরো সেই বালতির আমি উদাহরণটাই নিচ্ছি, ধরো বৃষ্টিতে বালতিটা আমি খোলা রেখেছি জল ভরার জন্য, কিন্তু আমি কিছুক্ষণের জন্য বালতির একটা ঢাকনা আছে, ধরো ঢাকনাটা কিছুক্ষণের জন্য খুললাম আবার ঢেকে দিলাম। ওকে, ধরো আমি যদি ঢাকনাটা আমি বেশিক্ষণের জন্য খুলে রাখি তাহলে বেশি জল ভরবে, নাকি তাড়াতাড়ি খুলে বন্ধ করে দিই তাহলে বেশি জল ভরবে? নিশ্চয়ই বেশিক্ষণের জন্য যদি ঢাকনা খুলে রাখি তাহলে বেশি জল ভরবে। বেশি জল ভরা মানে হচ্ছে বেশি লাইট ঢোকা। এক্স্যাক্টলি এটা কাজ করা হচ্ছে শাটার স্পিড। শাটার স্পিডটা ধরো আমি যদি অল্প সময়ের জন্য খুলি, দ্যাট মিনস অল্প সময়ের জন্য খোলা হচ্ছে ফাস্ট শাটার স্পিড। ফাস্ট যদি শাটার স্পিড হয় তাহলে অল্প আলো ঢুকবে, আর যদি স্লো শাটার স্পিড হয় তাহলে বেশি আলো ঢুকবে। যেমন বেশিক্ষণ ধরে যদি বালতিটা ঢাকনা খোলা রাখি তাহলে বেশি জল ভরবে, ঠিক সেরকম হচ্ছে শাটার স্পিডের ব্যাপারটা। এবার আমরা ওই লাইটটাকে কন্ট্রোল করতে পারি এইভাবেই, যে ধরো আমি শাটার স্পিডটা যদি বেশি রাখি তাহলে লাইটটা অল্প ঢুকবে, আর যদি শাটার স্পিডটা কম রাখি তাহলে লাইটটা বেশি ঢুকবে। আর এইভাবেই আমরা শাটার স্পিডটাকে ইউজ করি লাইটটা এক্সপোজারটাকে কন্ট্রোল করার জন্য। শুধু তাই নয়, আমাদের শাটার স্পিডের আর একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ বল না, একটা এক্সট্রা পাওয়ার আছে, যেটাকে ধরো মোশনটাকে ক্যাপচার করা। যেমন অ্যাপারচারটা শুধুমাত্র লাইটটাকে কন্ট্রোল করে না, তার সাথে ডেপথ অফ ফিল্ডটাকে কন্ট্রোল করে, ঠিক সেরকমভাবে শাটার স্পিডেরও দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে লাইট কন্ট্রোল করা আর একটা হচ্ছে মোশন কন্ট্রোল করা। ধরো আমি একটা খুব ফাস্ট মুভিং সাবজেক্ট তুলছি, একটা পাখি উড়ে যাচ্ছে আকাশ থেকে,
বা একটা কুকুর দৌড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই কুকুর বা বেড়াল পোষো নিশ্চয়ই, তো ওদের পেটস আছে, তো তারা ধরো ঘরে ঘোরাফেরা করছে, বা তোমার একটা ছোটো বাচ্চা আছে যে খুব দৌড়াদৌড়ি করছে, তার ছবি তুলতে চাইছো। এবার সে তো খুব ফাস্ট মুভ করছে, তাহলে তোমাকে কী করতে হবে, শাটার স্পিডটা বেশি রাখতে হবে। শাটার স্পিডটা বেশি রাখা মানে হচ্ছে খুব ফাস্ট মুভিং সাবজেক্ট হলে সেটা F1/4,000 অফ আ সেকেন্ড বা 1/2000 অফ আ সেকেন্ড বা ইভেন 1/1600 অফ আ সেকেন্ড, তো এরকমই রাখতে পারি। কিন্তু যদি আমি কোনো অবজেক্টকে আমি সেটার মোশনটাকে ক্যাপচার করতে চাই, যেটা মুভ হচ্ছে সেই মোশনটাকে স্মুথ ব্যাপারটাকে আনতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে শাটার স্পিডটা আমাকে কম রাখতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো কিছু এরকম ছবি ওয়াটারফলের বা নদীর বা ঝর্নার, যেখানে ধরো জলটা খুব স্মুথ একটা ধুঁয়োর মতন লাগছে, দেখে মানে মনে হচ্ছে যে এটা জল হতে পারে কী করে, এত স্মুথ ব্যাপারটা। কখনো ভেবেছো যে এটা কী করে তোলা হয়েছে? আমি বলে দিচ্ছি, এটা তোলা হয়েছে স্লো শাটার স্পিড দিয়ে। স্লো শাটার স্পিডটা কী হচ্ছে, যখন আমি স্লো শাটার স্পিডে তুলছি ছবি, 1 সেকেন্ড বা হাফ আ সেকেন্ড বা 2 সেকেন্ড, ইভেন মেবি 5 সেকেন্ডস, ঠিক আছে, যখন আমি এরকম স্লো শাটারে তুলছি, তখন কী হচ্ছে, মোশনটা, ক্যামেরাটা অতক্ষণ ধরে শাটারটা খোলা থাকছে, ততটা লাইটও ঢুকছে, আর তার সাথে সাথে মোশনটাও ক্যাপচার করছে। ওই 1 সেকেন্ডের মোশনটা যা ঘটছে সেই মোশনটা ক্যামেরাটা ক্যাপচার করছে। তাতে কি হচ্ছে, সেই মোশনটা আমি শার্প ফোকাস থাকছে না, কিন্তু সেটা সেই ট্রেলটা আমরা পাচ্ছি। যেমন অনেকে তোমরা এরকম ছবিও দেখেছো নিশ্চয়ই, যেখানে নাইট ট্রেল তোলা হচ্ছে, ধরো নাইটে রাস্তায় একটা ছবি এরকম দেখছো, একটা শহরের একটা ল্যান্ডস্কেপের ছবি দেখছো, যেখানে লাইট ট্রেলস দেখা যাচ্ছে, লাইটের দাগগুলো বিভিন্ন রকম, কিন্তু গাড়ি দেখা যাচ্ছে না কোনো, শুধু লাইট ট্রেলস দেখা যাচ্ছে। সেটা কীভাবে তোলা হচ্ছে, কখনো ভেবে দেখেছো? আমি বলে দিচ্ছি। লাইট ট্রেলসটা তুলতে গেলে কি হচ্ছে, সেখানে আমাকে শাটার স্পিডটা একদম স্লো শাটার স্পিড রাখতে হচ্ছে। যেমন ধরো 15 সেকেন্ডস বা ইভেন 30 সেকেন্ডস, আরও বেশি তো হয়, ধরো 2 সেকেন্ডস, 5 সেকেন্ডস, 10 সেকেন্ডস, ডিপেন্ডস করছে যে তুমি কোন জায়গা দিয়ে তুলছো, কতটা বেশি তুলতে চাইছো। অল্প লাইট ট্রেল তুলতে গেলে ফাস্টার শাটার স্পিড রাখতে হবে, লম্বা লাইট ট্রেল তুলতে গেলে তাহলে স্লোয়ার শাটার স্পিড রাখতে হবে। এইভাবে আমরা শাটার স্পিড দিয়ে মোশনটাকে ক্যাপচার করতে পারি। এবার যদি ওই ফাস্ট মুভিং কিছু হয়, স্পোর্টস কিছু বা কোনো ফাস্ট মুভিং অবজেক্ট, সেটাকে আমি ক্যাপচার করতে গেলে কী করতে হবে, আমাকে শাটার স্পিডটা আমাকে ফাস্ট রাখতে হবে। শাটার স্পিডটা কীরকম ভ্যারি করে আমি বলে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্যামেরায় 1/4000 অফ আ সেকেন্ড অবধি ফাস্ট শাটার স্পিড দেয়, আর স্লোতে 30 সেকেন্ডসের একটা স্লো শাটার স্পিড দেয়। আর কিছু হাই এন্ড ক্যামেরাগুলোতে 1/8000 অফ আ সেকেন্ড অবধি ফাস্ট শাটার দেয়, যাতে কি আমরা আরও ফাস্ট মুভিং অবজেক্ট ক্রিস্পি ক্লিয়ার ওয়েতে ক্যাপচার করতে পারি। বুঝতে পেরেছো তো? কি আমি একবার জিস্টটা বলে দিই। জিস্টটা হলো হচ্ছে, the higher the faster the shutter speed, the crispier the motion is freezed. যত বেশি ফাস্ট হবে শাটার স্পিডটা, তত তুমি ছবিটার মধ্যে মোশনটাকে ক্যাপচার করতে পারবে, ক্রিস্পিনেসটা থাকবে, মানে ব্লারিনেসটা থাকবে না, মোশন ব্লার হবে না। আর যদি মোশন ব্লারটা চাই, তাহলে কি করতে হবে, slower the shutter speed. Got it? Okay, let's move on to the next chapter, ISO. চলো তাহলে শুরু করি আমাদের থার্ড পার্টে। থার্ড পার্টটা কি, আইএসও। আইএসওটা কি? আইএসওটা হচ্ছে একটা ক্যামেরার লাইট সেন্সিটিভিটি। যেমন একটা ক্যামেরা কতটা লাইট তার সেন্সারটা ক্যাপচার করতে পারে বা কতটা সেন্সিটিভিটি আছে, সেটা জানতে গেলে সেটা হচ্ছে আইএসও। একটা ক্যামেরা যেটা এন্ট্রি লেভেল ক্যামেরা যেগুলো হয়, সেই ক্যামেরাগুলোতে আইএসও সেন্সিটিভিটিটা কম থাকে। সেখানে আইএসওটা মোটামুটি 800, 640 বা 800 বা অ্যাটলিস্ট 1000 আইএসও অবধি যখন চলে যায়, তারপর থেকে ছবিগুলোতে গ্রেইনস এসে যায়, নয়েজ এসে যায়, পিক্সেলেটেড হয়ে যায়, যার জন্য কি মানে কোয়ালিটিটা, ছবির কোয়ালিটিটা অনেকটা রিডিউস হয়ে যায়, কারণ লো লাইটে অত ভালো ছবি তুলতে পারে না ওই ক্যামেরাগুলো। এই আইএসওর জন্যই মোস্টলি এই ক্যামেরাগুলোর কোয়ালিটি ডিফাইন করে আর কি। সো আইএসওটা আমি যদি আমার হাই এন্ড ক্যামেরাগুলোতে দেখি, যেমন যেই ক্যামেরাটা লাগানো আছে আমার সোনি A7 III, এই ক্যামেরা আইএসও সেন্সিটিভিটিটা কীরকম, আমি এই ক্যামেরাটাকে আমি ISO 3200, ISO 6400 আমি ইউজ করতে পারবো, আর তবুও ভালো রেজাল্ট পাবো, কারণ এইটার লাইট সেন্সিটিভিটিটা অনেক হাই আছে। ঠিক আছে, এবার
আমি যদি এটাকে আমি আরও বেশি তুলতে চাই, অ্যারাউন্ড ধরো 12,800 আইএসও বা 25,600 আইএসও বা আরও বেশি তুলতে চাই, তখন কী হবে, হালকা হালকা গ্রেইন আসা শুরু হয়ে যাবে, হালকা না অনেকটাই নয়েজ আসা শুরু হয়ে যাবে। সো তখন গিয়ে ছবিটার কোয়ালিটিটা অনেকটা রিডিউস হয়ে যাবে। কিন্তু যখন খুব লো লাইটে তুলছি, এবার সেখানে আমাকে যদি বাড়াতেই হয় তাহলে আমি তাই করব। কিন্তু যদি আমার কাছে অন্য অপশান থাকে তখন আমি সেই অপশানের দিকে এগোবো। ধরো আমাকে খুব লো লাইটে একটা ছবি তুলতে হবে, তো সেখানে আমি কী করব, প্রথমে আমি চেষ্টা করবো আইএসওটাকে যতটা কম রাখার, কারণ আইএসওটা বাড়ানো মানে হচ্ছে যত বেশি বাড়াবো তত গ্রেইনস বেশি আসবে, তত নয়েজ বেশি আসবে, তত ইমেজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। সেটার জন্য আমাকে তাহলে কী করতে হবে, অন্য মানে অন্য যে পিলার্সগুলো রয়েছে ফটোগ্রাফির সেইগুলোকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে আইএসওটাকে কন্ট্রোল করার, লাইট সেন্সিটিভিটিটাকে কন্ট্রোল করার জন্য বা এক্সপোজারটাকে বাড়ানোর জন্য। যেমন অ্যাপারচারটা আমি তখন যত বেশি অ্যাপারচার হয় সেই জায়গাতে আনার চেষ্টা করব, f2.8, f1.8, f1.4 যদি আমার লেন্স পারমিট করে অবভিয়াসলি, তাহলেই। আর অ্যাপারচারের সাথে সাথে শাটার স্পিডটা আমি কন্ট্রোল করব। শাটার স্পিডটাকে আমি লো শাটার স্পিডের দিকে নিয়ে আসবো, যাতে কি আমি, অফকোর্স এটা একটা ম্যাটার করছে যে আমি কি সাবজেক্ট তুলছি, কিসের ছবি তুলছি। যদি সেই ছবিটাতে এমন হয় যে যেখানে আমি ছবিটার মোশনটা আমি ক্যাপচার করতে চাই, সেখানে একটা ব্যাপার আসে, সেখানে বেশি আমি স্লো শাটারে যেতে পারবো না, কারণ বেশি স্লো শাটারে গেলে বা বেশি স্লো শাটার স্পিডে গেলে আমি সাবজেক্টের মধ্যে মোশনটা এসে যাবে, আর সেই মোশন ব্লাডটা এসে গেলে সমস্যাটা হবে যে ছবিটা নষ্ট হয়ে যাবে। তো আমাকে কী করতে হবে, এমন একটা শাটার স্পিডের মধ্যে রাখতে হবে যাতে কি আমার মোশন ব্লাডটা না আসে, অথচ আমি ম্যাক্সিমাম লাইট ক্যাপচার করতে পারি, আর আইএসওটাকে খুব বেশি না বাড়িয়ে। সো আমার মেইন মোটিভ থাকবে যে আইএসওটাকে যতটা পারি কমের দিকে রাখবো। যেমন আমি যদি দিনের বেলা আমি আউটডোরে ছবি তুলি, সেখানে আমি আইএসও রাখবো হচ্ছে 100 থেকে 200 যাবো না, 200 যাবো তখন যখন আমি এরকম ছাওয়ায় তুলছি, যেখানে শেড আছে। তারপরে যদি ইনডোর চলে আসি, তখন আমি কী করবো, তখন আমি আইএসও বাড়াবো, আইএসও 400, আইএসও 800, আইএসও ইভেন 1000ও যেতে পারি, তারও বেশি যেতে পারি, ডিপেন্ডিং আপন দ্য লাইট সিনারিও। এক্সপোজারটার উপর ডিপেন্ড করছে আমি কীরকম আইএসও রাখবো। যদি মনে করি যে না আমার আইএসওটা এখানে আরেকটু বাড়াতে লাগবে, তাহলে আমাকে বাড়াতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমার ক্যামেরাটা কতটা আইএসও পারমিট করছে। যদি আমার ক্যামেরাটা বিগিনার্স ক্যামেরা হয়, যেখানে খুব বেশি লাইট সেন্সিটিভিটিটা তো ভালো নেই, সেখানে আমাকে দেখতে হবে যে যতটা কম আইএসও করা যায়, 640, 800 আইএসও ঠিক আছে, তার বেশি যাব না আমি, কারণ তার বেশি গেলেই আমার ক্যামেরাটা সেটা নিতে পারবে না, তখন কি হবে, নয়েজ বেশি এসে যাবে, ছবিটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। তো আমি সেই দিকে যাব না, সেই দিকে এগোবই না আমি। বুঝতে পারছো আমি কী বলছি? সো আমাকে এই জিনিসটা বুঝে ছবিগুলো তুলতে হবে। তো কি এবার আইএসও ব্যাপারটা একটা আমি জিস্টটা করে নিই। যত বেশি আইএসও, দ্য মোর দ্য আইএসও, দ্য নয়েজি দ্য ফটো ইজ, অ্যান্ড the brighter the light sensitivity is, and the lower the ISO, the light sensitivity is lower and the exposure is down. So ISO ব্যাপারটাকে আমরা আরেকবার জিস্ট করে নিই। কী হলো সেটা, যত বেশি ISO বাড়াবো তত বেশি আলো বেশি ঢুকবে, আর তত বেশি গ্রেইন বেশি হবে, আর যত কম ISO রাখবো তত নয়েজ কম থাকবে, লাইটটাও কম ঢুকবে। তো আমাদের চেষ্টা করতে হবে যে যত লো আইএসওতে ছবি তোলা, যাতে কি ইমেজের কোয়ালিটিটা মেনটেন হয়। আমি তোমাদের সুবিধার জন্য একটা চিট শিট তৈরি করে দিচ্ছি, যাতে কি যখনই তোমরা কোনো কনফিউশন পড়বে যে সেটার স্পিড বা অ্যাপারচার বা আইএসওর কী ফাংশন, তখন জাস্ট এটা একবার দেখলেই বুঝে যেতে পারবে। তবুও যদি তোমরা চাও এটাকে একটা স্ক্রিনশট করে নিতে পারো আর নিজের কাছে রাখতে পারো। সো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটাতে যে অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও কীভাবে একটা ফটোগ্রাফিকে এফেক্ট করতে পারে। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর এবার নিশ্চয়ই তোমরা যারা বিগিনার্স ফটোগ্রাফাররা রয়েছো, তারা নিশ্চয়ই একটা ধারণা, একটা বেসিক ফটোগ্রাফি সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে, একটা নলেজ এসে গেছে যে কীভাবে তোমরা এগোতে পারো। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টের মধ্যে অবশ্যই জানিও যে আমি বাংলায় যেটা কথা বলছি, বাংলায় ব্লগগুলো ভালো লাগছে কি না।
আশা করবো ভালো লাগছে। আর দেখা হচ্ছে তাহলে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।